আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন আপনাদের অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না। গাছের গ্রোথ যদিও হচ্ছে, পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার কখনো কুড়িও আসছে না বা ফুলও ফুটছে না। যদিও কুড়ি আসছে, সেগুলো কিন্তু ঠিক মতো ফুলে পরিণত হচ্ছে না। অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য এবং গাছের গ্রোথ সুন্দর করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা খাবার, যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে ম্যাজিকের মতো কাজ করবে। গাছের পাতা ঘন সবুজ চকচক করবে, গাছে আসবে অগণিত কুড়ি। এই প্রচণ্ড গরমেও গাছের পাতা ঝিমিয়ে পড়বে না। অপরাজিতা গাছ হচ্ছে সকলের অতি পরিচিত এবং পছন্দের একটা গাছ। গ্রীষ্মের শুরু থেকে ফুল দেওয়া শুরু করলে প্রচণ্ড শীত পড়ার আগ পর্যন্ত গাছ ভরা ফুল দিয়েই যায়। অপরাজিতা ফুলের বিভিন্ন কালার হয় এবং প্রত্যেকটা অপরাজিতা ফুলের কালার আমাদের মন ভরিয়ে দেয়। আজকে আমি যে জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো, সেই খাবার শুধু যে আপনারা অপরাজিতা গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয়, বাগানের যে কোনো গাছেই আপনারা প্রয়োগ করতে পারবেন। তো সেই খাবার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন, কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে, জানতে হলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গাছের মাটিতে খাবার প্রয়োগ তো করতেই হবে, তার সাথে সাথে দেখতে হবে অপরাজিতা গাছগুলো আপনারা কেমন জায়গায় রেখেছেন। অপরাজিতা গাছ ফুল সানলাইট ভালোবাসে, কেননা রোদ না পেলে এই গাছের গ্রোথ সুন্দর হয় না এবং গাছ ভরা ফুল পাওয়া যায় না। তবে অতিরিক্ত রোদ মানে কড়া রোদ একেবারেই পছন্দ করে না। তাই অপরাজিতা গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে ভালো রকমের রোদ পায়। যদি দেখেন অতিরিক্ত চড়া রোদে গাছ ঝিমিয়ে পড়ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুড়িগুলো ঠিকভাবে ফুটছে না, বা কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে দুপুরের কড়া রোদ থেকে বাঁচাতে বড় কোনো গাছের নিচে রাখতে পারেন, সেমি শেডে রাখতে পারেন, কিংবা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন। অপরাজিতা গাছের জন্য এই ব্যবস্থাগুলো করতে পারলেই অপরাজিতা গাছ সুস্থ, সবুজ, সতেজ থাকবে। তা না হলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছের পাতা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে। এছাড়াও অপরাজিতা গাছের মধ্যে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। 2 নম্বর টিপস হচ্ছে জল। এই প্রচণ্ড গরমে যাতে অপরাজিতা গাছের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। গাছের মাটি যদি খটখটে শুকিয়ে যায়, তাহলে গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে এই প্রচণ্ড গরমে অপরাজিতা গাছের মাটি অতিরিক্ত শুকিয়ে যেন না যায়। সেই জন্য আপনাদের অপরাজিতা গাছের মাটিতে সকালে এবং সন্ধ্যের সময় দুবেলা জল দিতে হবে। যখনই গাছের মাটিতে জল দেবেন, টব ভর্তি করে জল দিতে হবে, যেন টবের ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়। খুব অল্প করে জল দিলে হবে না, এতে গাছের শিকড়ের ক্ষতি হবে। কেননা অল্প জল দিলে গাছের নিচ পর্যন্ত শিকড়ে জল পৌঁছাতে পারবে না, যার ফলে গাছের ক্ষতি হবে। এছাড়াও প্রত্যেক দিন গাছে ঠান্ডা জল স্প্রে করতে হবে। গাছের মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায়, তাহলে শুকনো পাতা বা শক্ত কার্ডবোর্ড ছোট ছোট টুকরো করে কিংবা কোকোপিট দিয়ে টবের উপরিভাগ মালচিং করতে হবে। এখন জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের মাটিতে কি খাবার দিতে হবে। যে খাবার দিলে ঝিমিয়ে পড়া অপরাজিতা গাছ আবার সতেজ হয়ে উঠবে, গাছে আসবে অগণিত কুড়ি। এছাড়াও গাছের মধ্যে যদি পোকামাকড়ের আক্রমণ হয়, তাও দূর হয়ে যাবে। বন্ধুরা, শুধু গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে না। খাবার প্রয়োগ করার আগে দেখে নিতে হবে গাছের মাটিতে আগাছা আছে কিনা। যদি গাছের মাটিতে আগাছা থাকে, তাহলে সেই আগাছাগুলো তুলে মাটি পুরো পরিষ্কার রাখতে হবে। গাছের মাটিতে জল দেওয়ার ফলে প্রচুর আগাছা জন্মায়। এছাড়াও এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণেই কিন্তু আগাছার পরিমাণ বেড়েই চলেছে। তাই সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। মাটিতে আগাছা থাকা অবস্থায় যদি আমরা গাছের মাটিতে খাবার দিই, তাহলে অপরাজিতা গাছ খাবারের পুরো পুষ্টি শোষণ করতে পারবে না, বেশিরভাগ পুষ্টি আগাছাগুলো শোষণ করে নেবে। তাই মাটিতে আগাছা দেখলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে গাছের মাটি নিড়ানি দিয়ে আলগা করে খুশে নিতে হবে। এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন গাছের মাটির উপরিভাগ শক্ত হয়ে যায়। সেই জন্য শক্ত মাটি আলগা করতেই মাটির উপরিভাগ একটু খুঁচিয়ে দিতে হবে।
এতে গাছের শিকড় খুব ভালো থাকবে। এছাড়াও টবের মাটিতে খুব ভালোভাবে আলো বাতাস পৌঁছাতে পারবে, যার ফলে নতুন নতুন শিকড়ের বৃদ্ধি হবে। এছাড়াও মাটি মাঝে মধ্যে ভালোভাবে যদি একটু শুকিয়ে নেওয়া হয় তাহলেও কিন্তু মাটি ঝুরঝুরে থাকবে। এখন দেখে নেওয়া যাক অপরাজিতা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। এই প্রচণ্ড গরমে গাছের মাটিতে কোনো রকম ভারী খাবার দেওয়া যাবে না। গাছ কিন্তু এই প্রচণ্ড গরমে সেই ভারী খাবার নিতে পারবে না। এই সময় গাছের মাটিতে তরল খাবার দেওয়া সব থেকে ভালো। তরল খাবার দেওয়ার আগে অপরাজিতা গাছের মাটিতে একটা জৈব খাবার দিতে হবে। সেই জৈব খাবার হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যে খাবার গাছের মাটিতে দিলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল ফুটবে। তো এই খাবারটা হচ্ছে পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসা ভালো করে ছোট ছোট টুকরো করে রোদ্দুরে শুকিয়ে খুব ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। তারপরেই আপনারা 2 থেকে 3 চামচ 10 ইঞ্চি টবের জন্য কিংবা 1 মুঠো গাছের মাটিতে দিয়ে মাটির সাথে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরেই দিতে হবে একটা তরল খাবার। তো সেই তরল খাবার তৈরি করতে লাগবে একটা পাত্রে 500 ml জল। তো আমি এখানে দেখুন একটা মগে 500 ml জল নিয়েছি এবং তাতে নিতে হবে 1 চামচ টক দই। তো টক দই আপনারা কিন্তু আগের থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আপনারা যদি না ফেটিয়ে জলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ভালো করে গোলা যাবে না। টক দইয়ের মধ্যে আছে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া, যা গাছের মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে তোলে। টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যা গাছের মাটিতে খুব ভালোভাবে জৈব সার হিসেবে কাজ করে। এটি গাছের বৃদ্ধিতে এবং গাছের পাতা ঘন সবুজ রাখতে সাহায্য করে। গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া একেবারেই কমিয়ে দেয়। প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। তো এর মধ্যে আরও একটা উপাদান দিতে হবে, তা হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো, সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল ফাঙ্গিসাইড। হলুদ গুঁড়ো গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ হরমোন অ্যাক্টিভ করে, ন্যাচারাল পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড হিসেবে খুব ভালো কাজ করে। জলের সাথে টক দই এবং হলুদ গুঁড়ো খুব ভালো করে গুলে নিতে হবে, যেমন ঢেলা ঢেলা না থাকে। এখন এই তরল খাবার একেবারে রেডি হয়ে গেছে গাছের মাটিতে দেওয়ার জন্য। এই তরল সার দুভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই তরল সার 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 মগ অর্থাৎ 500 ml পর্যন্ত দিতে পারবেন। ছোট পট হলে বা ছোট গাছ হলে পরিমাণ কমিয়ে দেবেন। অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক মাত্রায় সঠিক খাবার প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। এই খাবার আপনারা সকল প্রকার গাছের মাটিতে দিতে পারবেন, যেমন জবা, বেলি, টগর, রঙ্গন, বিভিন্ন ধরনের ফুল গাছে দেওয়া যাবে। এছাড়াও টমেটো, বেগুন, লঙ্কা, যে সকল সবজি গাছ আপনারা বাগানে লাগিয়েছেন, সকল প্রকার গাছের মাটিতেই আপনারা এই খাবার দিতে পারবেন। এই প্রচণ্ড গরমে ঘন ঘন এই খাবার প্রয়োগ করবেন না, 20 থেকে 22 দিন অন্তর প্রয়োগ করবেন। আরেকভাবে আপনারা এই খাবার গাছে ব্যবহার করতে পারেন, তা হলো স্প্রে। এই তরল খাবার আপনারা ভালো করে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে খুব ভালো করে পুরো গাছে, পাতায়, কাণ্ডে, ডালে খুব ভালোভাবে ফুল ফোর্সে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছের মধ্যে যদি পোকামাকড় বা ফাঙ্গাস লেগে থাকে তাহলে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। যখনই আপনারা স্প্রে করবেন অবশ্যই সন্ধ্যের সময় স্প্রে করবেন, রোদ্রে আপনারা কখনো স্প্রে করবেন না। 12 থেকে 15 দিন অন্তর একবার করে স্প্রে করলেই হবে। তো এইভাবে আপনারা এই পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন। দেখবেন আপনাদের অপরাজিতা গাছ আমার এই অপরাজিতা গাছের মতো পাতা ঘন সবুজ থাকবে, গাছে অসংখ্য কুঁড়ি আসবে এবং ফুল ফুটতেই থাকবে।